প্রায় ফেসবুকে একটা খবর আসে রেগুলার, ওখান থেকে দেখি। সেটা হচ্ছে ফর্মার আইজিপি বেনজির আহমেদ, ওনার দুর্নীতি, করাপশান এগুলি নিয়ে। তো আশ্চর্য হয়ে তাকিয়ে থাকি যে একটা মানুষ উন্নতির চরম শিখরে উঠল, একটা পুলিশ বাহিনীর চিফ হলো, কত লোকজন সম্মান করে, কত সুন্দর, অথচ সারা জীবন ধরে এই সমস্ত দুর্নীতি করে যাচ্ছে। এই সমস্ত ক্রিমিনালদের জন্য দুর্নীতিটা শব্দটা ঠিক না। দুর্নীতি হচ্ছে একটা সিম্পল, লাইক সুনীতি আর দুর্নীতি। আমার মতে এদেরকে ঘুষখোর, চোর, বাটপার এই সমস্ত বলা আরও ভালো, কারণ তাতে যদি ওদের লজ্জা হয়। যদিও এখনও অভিযোগ, আদালত প্রমাণ করবে দোষী আর না দোষী। তবে একটা হচ্ছে যে বাংলায় বলে যাহা রটে তাহা বটে। তো যেহেতু এই সমস্ত কথা এসছে, তারপর দেখা যাচ্ছে সুন্দরবন, বান্দরবন, মালয়েশিয়া, সেন্ট মার্টিনস, এমন কোনো জায়গা নাই বাড়ি ঘর জিনিসপত্র কিনে ভরে ফেলে নেই। তো এখন এই যে আমার ছেলে, সে হাই। তো এখন চিন্তা করে দেখেন, ছেলে মেয়ের সামনে কোনো ইজ্জত নাই, ফ্যামিলিতে কোনো ইজ্জত নাই। আরেকটা জিনিস হচ্ছে শুধু ঘুষ খেয়ে এত টাকা করা যায় না, করা যায়। আমার তো ধারণা যদি সত্যি হয় এসব কাহিনী, দেখেন গিয়ে চোরাচালানিদের সাথে, গোল্ড স্মাগলারদের সাথে, ডলার স্মাগলারদের সাথে হেন কিছু নাই, কিছুতে জড়িত না। এদের সবাইকে পার করে দিছে এয়ারপোর্ট দিয়ে, রাস্তা দিয়ে, এখানে ওখানে নানাভাবে করে শয়ে কোটি টাকা বানাইছে। সো ইট ইজ স্যাড যে মানুষ যখন একটু সুন্দর বড় হয়ে যায়, ভালো পজিশনে যায়, সেটারও তো একটা ইজ্জত আছে না? অনেকে ছোট মোটো চাকরি করে, কিছু ঘুষ টুস খায়। আচ্ছা, আমাদের অঞ্চলের মানুষের একটু এই স্বভাব আছে। তো যখন এসপি ছিল, এটা ছিল সেটা ছিল, প্রয়োজনের জন্য কিছু করছে, বেশিরভাগ মানুষ পরে তবা করে ফেলে যে আল্লাহ ধরাই দেন নাই, এতদিন মানিজ্যতে রাখছেন, আর করব না, এবার মাফ করে দিয়েন, ভালো হয়ে গেলাম। না, সারা জীবন চুরি করে যাচ্ছে, সারা জীবন ঘুষ খাচ্ছে, বাটপারি করতেছে, মানুষের জায়গা জমি ছিনিয়ে নিছে। তো নাহলে এত কোটি কোটি টাকা তো সম্ভব না, রাইট? কে কাকে ধরে ধরে শয়ে কোটি টাকা দিয়ে দেয়, সেটা পুলিশ হোক আর আর্মি হোক। দুঃখজনক হচ্ছে যে কিছু মানুষ মান সম্মান বুঝে না। এখন নিশ্চয় ছেলে মেয়ে ফ্যামিলি সবাই চোর বাটপার মনে করতেছে না? ওদের সামনেও তো একটা প্রেস্টিজ আছে। আমরা তো বউ বাচ্চা নিয়ে কত চিন্তা করি, কেউ যেন খারাপ মনে না করে। ওরা সামান্য সুন্দর ঘাস খাচ্ছে আর খুশি মনে বেড়াচ্ছে। তা আমাদের দেশে হইলে এত সুন্দর ডাক, চলাফেরা করতে লাগলে বেঁধে নিয়ে বলতে যে আজকে জবাই করে বিরিয়ানি দিয়ে খেয়ে ফেলবো। এনিওয়েজ, তো এটা হচ্ছে আমাদের বেনজির আহমেদদের মতো কাহিনী, যার যেখানে জায়গা জমি বাড়ি সম্পত্তি, সরকারি বেসরকারি প্রাইভেট যা পায় সব নিয়ে যাবে। এই হাঁসকেও ছেড়ে দিবে বলে মনে হয় না, কি বলেন? তোরা এর থেকে দেখ রেছে